সো হ্যালো এভরিওয়ান, জাভাস্ক্রিপ্টের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন দেখা যাক আজকে আমরা জাভাস্ক্রিপ্টের এই পর্বে জাভাস্ক্রিপ্ট সম্বন্ধে কী কী জিনিস শিখতে চলেছি। তো আজকে আমরা দেখব জাভাস্ক্রিপ্টে অবজেক্ট অর্ডারিং কী হয়। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে জাভাস্ক্রিপ্টে অবজেক্টের মধ্যে ফর-ইন লুপ কী করে চালাতে হয়। তো আজকে আমরা দেখব যখন আমরা এই ফর-ইন লুপ নিয়ে কাজ করি তখন কীভাবে অর্ডারটা মেনটেন হয়। তো খুবই ইন্টারেস্টিং একটি টপিক, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তার জন্য চলে যাব হচ্ছে আমরা ই ড্রাইভের মধ্যে, তারপরে হচ্ছে জাভাস্ক্রিপ্ট ক্লাসেস অ্যান্ড দেন আমাদের আজকে ক্লাস হচ্ছে 68। তো আমরা একটা কাজ করছি, জাস্ট এই যে 67 বলে যে ফোল্ডারটা রয়েছে এটাকে জাস্ট কপি করে একবার পেস্ট করে দিন। দেখুন একটা কপি তৈরি হয়ে গেল। এবার এটাকে রিনেম করলাম আর জাস্ট এটাকে 68 করে দিচ্ছি। ব্যাস, এবার চলুন আমরা এই ফোল্ডারটাকে ভিএস কোডে ওপেন করে নিই। সো ভিএস কোড ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে ওপেন ফোল্ডারেও ক্লিক করতে পারেন, বা ফাইলে গিয়ে আপনারা কী করবেন, অ্যাড ফোল্ডার টু ওয়ার্কস্পেসে ক্লিক করুন। তারপরে জাস্ট চলে যান এখান থেকে হচ্ছে আমাদের দিস পিসিতে, আর তারপরে হচ্ছে ই ড্রাইভ অ্যান্ড দেন তারপরে হচ্ছে জাভাস্ক্রিপ্ট ক্লাসেস। একবারে নিচে এসে 68টাকে সিলেক্ট করুন আর জাস্ট অ্যাডে ক্লিক করে দিন। এই দেখুন 68 বলে ফোল্ডারটা চলে এসেছে, আর যথারীতিভাবে আমাদের index.html চলে এসেছে, আর জেএস বলে ফোল্ডারের ভিতরে থাকা আমাদের custom.js ফাইলটাও এখানটাতে শো করছে, তাই না? সো আমরা ফর দ্য মোমেন্ট একটা কাজ করি, এটাকে জাস্ট 68 করে দিচ্ছি, আর custom.js এর মধ্যে থাকা সমস্ত ফাইলসগুলোকে বা সমস্ত কন্টেন্টগুলোকে আমি ফর দ্য মোমেন্ট ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, এগুলোকে ডিলিট করে দিলাম, সেভ করলাম। আচ্ছা, আপনাদেরকে একটা ইনফরমেশান দিতে আমি জাস্ট ভুলে গেছি। তো রিসেন্টলি আমি ফুল স্ট্যাক ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট উইথ পিএইচপি অ্যান্ড লারাভেলের উপরে একটি পেইড কোর্স লঞ্চ করেছি, যেটাকে দেখার জন্য আপনারা এই ইউআরএলে ভিজিট করতে পারেন, webground.in। এটা হচ্ছে আমাদের হোম পেজ। তো হোম পেজে আসার পরে আপনি এই কোর্সসমূহ পেজেও ক্লিক করতে পারেন, বা হোম পেজের একটুখানি নিচে আসলে দেখতে পারবেন জাস্ট এই যে আমাদের কোর্সসমূহ, এই যে এই কোর্সটা আপনি জাস্ট এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি সমস্ত বিস্তারিত দেখতে পারবেন। আমি লিঙ্কটাকে মনে করুন নতুন ট্যাবে ওপেন করলাম, আর এই কোর্সটা কী করে পারচেস করবেন সেটার জন্য আপনারা আরেকটুখানি নিচে আসবেন। এই যে দেখুন কীভাবে কোর্স শুরু করবেন, এটার জন্য আপনাকে দেখুন স্টেপ বাই স্টেপ এই গাইডেন্সগুলো দেওয়া রয়েছে, বা আপনি এই ভিডিওটা দেখতে পারেন। এখানটাতে সম্পূর্ণ পদ্ধতি বলে দেওয়া রয়েছে কীভাবে আপনি বাংলাদেশ থেকে হোক বা ইন্ডিয়া থেকে হোক আপনি কোর্সটি পারচেস করবেন, সেটার পুরো ইনফরমেশন এখানটাতে রয়েছে। তাই আপনি যদি চান যে ফুল স্ট্যাক ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এর উপর নিজের একটা কেরিয়ার ক্রিয়েট করবেন, তাই আপনি চাইলে এই কোর্সটি চুজ করতে পারেন, বাট সবার আগে এই ভিডিওটি দেখে নেবেন। আর যেটা আমি নতুন ট্যাবে খুললাম, এখানটাতে আপনি পুরো কোর্সের বিস্তারিত সমস্ত কিছু দেখতে পারবেন। তো কাইন্ডলি জিনিসটা দেখে নেবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আজই শুরু করে দিন আমার সাথে নতুন একটা জার্নিতে পথ চলা। তো আমরা আবার ক্লাসে ফিরে আসলাম। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে অবজেক্টের মধ্যে কীভাবে আমরা ফর-ইন লুপ রান করতে পারি, তাই না? তো মনে করুন আমরা যদি একটা অবজেক্ট এখানটাতে ক্রিয়েট করি, মনে করুন লেট র্যাঙ্ক বলে একটা, বা র্যাঙ্কস বলে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, যেটার মধ্যে কিনা একটা অবজেক্ট রয়েছে মনে করুন, ঠিক আছে? তো এখানে আমরা একটা সেমিকোলন দিয়ে দিচ্ছি। তো এইবার মনে করুন এখানটাতে র্যাঙ্কসের মধ্যে আপনি জিনিসটাকে র্যাঙ্ক করছেন এভাবে, মনে করুন আপনি র্যান্ডামলি এরকমভাবে র্যাঙ্ক করছেন যে 45 পেয়েছে আপনার, মনে করুন একটা নাম দিয়ে দিলেন যে রাজেশ, ঠিক আছে? তো তারপরে মনে করুন এরকমভাবে দিয়ে দিলেন যে 65 মার্কস পেয়েছে, মনে করুন আমার নামটাই দিয়ে দিচ্ছেন, ঠিক আছে? সো মনে করুন তারপরে এরকম করে বিভিন্ন রকমের নাম দিয়ে দিলেন। মনে করুন 80 পেয়েছেন সুমন, আর তারপরে মনে করুন আপনি এটাকে আবার কপি করে আপনি এখানটাতে আসলেন, আর এখানটাতে মনে করুন আমি এখানে দিয়ে দিচ্ছি যে 20 পেয়েছেন আমান, ঠিক আছে? আর মনে করুন এখানটাতে আমি আরেকটা দিচ্ছি যে 10 মার্কস পেয়েছেন বিকাশ, ঠিক আছে? আর মনে করুন খুবই কম, সব থেকে কম মার্কস পেয়েছেন মনে করুন 5, ঠিক আছে? এটা পেয়েছেন মনে করুন অমল, ঠিক আছে? তো এরকমভাবে একটা মার্কসের একটা তৈরি করলাম। তো আপনারা এটাকে ইন্টিজার হিসেবে রাখতে পারেন বা ডাবল কোটেশনও দিতে পারেন। আপনারা জানেন যদি আপনি এখানটাতে ডাবল কোটেশন না দেন তাহলে বাই ডিফল্ট এগুলো ডাবল কোটেশনেই কনভার্ট হয়ে যাবে। তো যাই হোক আমি এরকমভাবে দিলাম, কোনো সমস্যা নেই। তো এই জিনিসটা এরকমভাবে আমি দিয়েছি, ঠিক আছে? তো আমি চাইছি যখনই আমি লুপটা চালাবো তাহলে আমাকে প্রথমে কোনটা দেখাবে, প্রথমে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, এভাবেই তো আসবে, তাই না?
তাই আমি যেভাবে আমি সাজাতে চেয়েছি যে আমার এইভাবেই জিনিসটা আমি সাজালাম, আর আমি এক্সপেক্টও করছি যখন আমি এই র্যাঙ্কের উপরে লুপ চালাবো তখন যেন এটা এইভাবেই আসে, তাই না? তো চলুন আমরা এবার লুপটা চালাই। তো আমরা এখানে একটা ফর ইন লুপ চালাবো, যেহেতু আমাদেরকে অবজেক্টের উপরে লুপটা চালাতে হবে, তাই অবজেক্টের উপরে লুপ মানেই সেটা হবে ফর ইন লুপ। তাহলে আমি একটা ফর এখানটাতে সিনট্যাক্সটা ক্রিয়েট করলাম বা স্ট্রাকচারটা ক্রিয়েট করলাম। এখানে দিয়ে দিলাম যে লেট, একটা ভেরিয়েবলের নাম দেব যে র্যাঙ্ক, ঠিক আছে? এটা কিন্তু র্যাঙ্কস আর এটা হচ্ছে র্যাঙ্ক, দুটো কিন্তু আলাদা আলাদা। তো আমি এখানে দিলাম যে লেট র্যাঙ্ক ইন, কোথা থেকে নেবে? এই র্যাঙ্কস থেকে নেবে। তাহলে র্যাঙ্কসের থেকে একটা একটা র্যাঙ্ক এটার মধ্যে আসবে, একটা একটা করে জিনিস, যেটা কিনা আপনারা অলরেডি গত পর্বে শিখেছেন। আর মনে করুন সেটা আমি এখানে দেখাতে চাইছি। তাই প্রথমত র্যাঙ্কটাকে দেখাই, অর্থাৎ প্রথমত এটার মধ্যে কী স্টোর হবে বলুন তো? এই কীগুলো স্টোর হবে, তাই না? তাই আমি যদি এখানটাতে কনসোল ডট লগ করে দিই, কনসোল ডট লগ, আর মনে করুন এখানটাতে দিয়ে দিলাম হচ্ছে এই র্যাঙ্কটাকে, কপি করলাম, পেস্ট করে দিলাম, এই যে র্যাঙ্কটাকে এখানটাতে দিলাম। তাহলে আমাদের কি স্টেপ বাই স্টেপ এই সমস্ত প্রথমে 45, 65, 80, 20, 10, 5 এগুলো দেখানোর কথা, তাই না? তাহলে চলুন আমরা জাস্ট এটাকে একবার ব্রাউজারে ওপেন করে নিই। তো তার জন্য আমরা এই ফোল্ডারের কাছে চলে যাব, দেখুন 68 রয়েছে, আর জাস্ট এটাকে আপনি ডাবল ক্লিক করুন। এটা ওপেন হয়ে গেল, আমাদেরকে কনসোলটা একবার ওপেন করতে হবে, তাই আপনার কিবোর্ড থেকে F12 বাটনটা প্রেস করুন। বাট এইটা কীরকম আসলো? আমি তো এরকমভাবে দিইনি। আমি কীভাবে দিয়েছিলাম দেখুন তো? আমি তো দিয়েছিলাম 45, 65, 80, 20, 10, 5। এটা তো পুরো অন্য রকমই হয়ে গেল। এটা কিভাবে আসলো বলুন তো? প্রথমে 5 আসলো, 10 আসলো, 20, 45, 65, 80। এ তো দেখি ছোটো থেকে বড় হিসাবে সাজানো হয়ে গেল। কিন্তু আদেও কি আপনি এটা চেয়েছিলেন? না, আপনি তো চেয়েছিলেন এইখানটাতে যেভাবে আপনি দেবেন ঠিক সেভাবেই আপনার এখানটাতে আসুক, তাই না? বাট আপনার এখানটাতে কি হয়েছে? ছোট থেকে বড় হিসাবে সমস্ত কিছু তৈরি হয়ে গেছে। কারণ কি? কারণ বাই ডিফল্ট জাভাস্ক্রিপ্টের মধ্যে যদি আপনি এরকম ধরনের নাম্বার হিসাবে কীগুলোকে দেন, সেটা আপনি এরকম নাম্বার হিসাবেই দিন না কেন বা এরকম স্ট্রিং হিসাবেও দিন না কেন, ব্যাপারটা কিন্তু সেম হবে। মনে করুন আমি যদি এখন, তো মনে করুন এটাতেও ডাবল কোটেশন দিলাম, এটাতেও ডাবল কোটেশন দিলাম, এটাতেও দিলাম, এটাতেও দিলাম, আর এরকম করে মনে করুন সবগুলোতে আমি দিয়ে দিলাম, মনে করুন এটাতে এটাতে সবগুলোতে দিয়ে দিচ্ছি। তো এই সবগুলোতে দেওয়ার পরে যদি আমি ব্রাউজারে যাই আর আমি যদি এখানে রিফ্রেশে প্রেস করি, দেখুন সেম, কোনো কিন্তু এফেক্ট পড়লো না। তাই আপনারা যদি ভেবে থাকেন যে ডাবল কোটেশন দিলেও হয়তো ঠিক হয়ে যাবে, ব্যাপারটা না, ওরকম হবে না। আর আমি জাস্ট এখানটাতে আবার আগের পর্যায়ে ফিরিয়ে নিয়ে চলে আসি, এই যে দেখুন। তো এই জিনিসটা এরকম কেন হলো? কারণ বাই ডিফল্ট জাভাস্ক্রিপ্টের মধ্যে যদি আপনি কি হিসাবে এরকম ইন্টিজার সংখ্যা দেন, সেটা ডাবল কোটেশন হোক বা ডাবল কোটেশন ছাড়া হোক, তখন জাভাস্ক্রিপ্ট কী করে? এইগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজায়। অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়, অর্থাৎ এই কীগুলোর মধ্যে জাভাস্ক্রিপ্ট তখন দেখে ছোটোটা কোনটা, এই যে এটা ছোটো, তাহলে এটাকে প্রথমে দেখাও, তারপরে ছোট কোনটা, এই যে 10, তাহলে 10কে ঠিক 5-এর পরে দেখাও। তো ও ছোট থেকে বড় হিসাবে সাজাতে থাকে। দেখুন আপনি দিয়েছেন এরকমভাবে, বাট যেহেতু এগুলো সব নাম্বার কীগুলো, তাই ও কী করেছে? ও ওই হিসাবে ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে ফেলেছে, আর তার দরুনই আপনি এখানটাতে দেখুন জিনিসগুলোকে এরকম দেখতে পাচ্ছেন। ঠিক আছে? এটা সবসময় মনে রাখবেন, জাভাস্ক্রিপ্টে যখনই আপনি এরকম কিয়ের মধ্যে নাম্বার দেবেন তখন কিন্তু ও এরকমভাবে শর্টিং করে বা ছোট থেকে বড় হিসাবেও সাজায়। ঠিক আছে? তো এই জিনিসটা কেন হয় বলুন তো? মানে আমি জাস্ট যতটুকু জানি, আপনারা ফার্দার এটাকে নিয়ে আরও রিসার্চ করতে পারেন, আমার অত বেশি রিসার্চ করা হয়নি। তো বেসিক্যালি কী হয়, যখন আপনারা এরকম জিনিসগুলো দেন, তো যেটা আমি বললাম জাভাস্ক্রিপ্ট এগুলোকে কিন্তু জাস্ট স্ট্রিংয়ে কনভার্ট করে, তাই না? এরকমভাবে স্ট্রিংয়ে কনভার্ট করে দেয় সবগুলোকে, আপনি এখানে ইন্টিজার দিলেও। এইবার এই স্ট্রিংয়ে মনে করুন কনভার্ট করলো, এই স্ট্রিংয়ে কনভার্ট করার পরেও না জাভাস্ক্রিপ্ট এটাকে ইন্টিজারে কনভার্ট করার ট্রাই করে। ঠিক আছে? মনে করুন আপনি এখানটাতে 45 দিয়েছেন, তো তাই আমি যদি মনে করুন এই নাম্বার বলে ফাংশনটার মধ্যে যদি এই 45টাকে দিয়ে দিই, তাহলে আমাকে অ্যান্সার কী দেবে বলুন তো? এটা কী দেবে? 45ই দেবে। তাই দেখুন এই 45 অর্থাৎ ইন্টিজারে কনভার্ট করার পরে 45 আর এই 45 দুটোই কিন্তু সেম। তাই জাভাস্ক্রিপ্টের কাছে এটা তখন একটা ইন্টিজার প্রপার্টি হয়ে যায়। ঠিক আছে? আর কেন ইন্টিজার প্রপার্টি হয়ে যায়? কারণ জাভাস্ক্রিপ্ট যদি এই যে স্ট্রিংটাকে যদি এখন নাম্বারে কনভার্ট করে, তাহলে দেখুন এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সেম হয়ে যায়। তাই তখন জাভাস্ক্রিপ্ট এটাকে ইন্টিজার প্রপার্টি হিসেবে ট্রিট করে, তার জন্যই ও সর্টিংটা করে। ঠিক আছে? তাই দেখুন যতগুলো ও এরকম ইন্টিজার প্রপার্টিগুলো ও পাবে, ও সবগুলোর ক্ষেত্রে সেম কনভার্ট করবে ইন্টিজারে, আর এটার ভ্যালু আর ওই ইন্টিজার ভ্যালুটার ভ্যালু দুটোই সেম হবে। তার জন্যই ও জাভাস্ক্রিপ্ট কী করে? পুরো জিনিসটাকে ইন্টিজার যেহেতু পেয়ে গেছে, তাই সর্টিং করে নেয়। ঠিক আছে? তো এটা একটা প্রবলেম। তো আমি একবার একটা কাজ করি, সব কিছুকে এখান থেকে রিমুভ করে দিচ্ছি।
ঠিক আছে, এখান থেকে জাস্ট রিমুভ করে দিলাম। তো এটার জন্য আমরা কি করতে পারি, এটার জন্য একটা বেস্ট ওয়ে হচ্ছে, যেরকম দেখুন এখন এখানে 45 আছে তাই না, তাই মনে করুন আমি যদি এই যে কিছুক্ষণ আগে এই যে নাম্বার বলে ফাংশনটার মধ্যে মনে করুন আমি যদি এখানটাতে 45.0 দিতাম, আর বলুন তো তখন ও আমাকে কি রিটার্ন করতো, ও আমাকে রিটার্ন করতো মনে করুন 45, ঠিক আছে। তাই মনে করুন আমি যদি এখানটাতে 45 পয়েন্ট এখানে 0 দিতাম, তাহলে এই 45.0টাকে ও নাম্বারে কনভার্ট করতে গিয়ে ও যদি এটাকে নাম্বারে কনভার্ট করে বা ইন্টিজারে কনভার্ট করে, তাহলে আমাকে কি রিটার্ন করে বলুন তো 45, তাই না। এবার বলুন তো এই 45 আর এই 45.0 দুটো কি সেম? না, সেম না, আলাদা। অর্থাৎ জাভাস্ক্রিপ্ট যখন এটাকে নাম্বারে কনভার্ট করলো, তখন যেই ভ্যালুটা ও পেয়েছে সেই ভ্যালুটা আর এই কিয়ের ভ্যালুটা দুটো কিন্তু সেম নয়। যেহেতু এটা সেম নয়, তাই এটাকে কিন্তু ও আর সর্ট করবে না, ঠিক আছে। তাই আমরা এই ট্রিকটা এখানটাতে অ্যাপ্লাই করতে পারি যে এইখানটাতে আমরা সবগুলোর মধ্যে এরকম 0.0 দিয়ে দেবো। তবে হ্যাঁ, 0.0টা যখন আপনি দেবেন তখন অবশ্যই এটাকে ডাবল কোটেশনের মধ্যে এরকমভাবে দিয়ে দেবেন, এই যে এরকম করে। তাই ঠিক সেরকমভাবে মনে করুন আমি এখানটাতেও 65-এর ক্ষেত্রে কি করলাম, ডাবল কোটেশন দিলাম আর 0.0 দিয়ে দিলাম, আর বাকিগুলোর ক্ষেত্রেও তাই। তো দেখুন আমি সবগুলোর ক্ষেত্রেই 45.0, 65.0 এরকম করে দিয়েছি, ঠিক আছে। তো এইবার চলুন আমরা জাস্ট এটাকে Ctrl+S করে সেভ করলাম, ঠিক আছে, সেভ করলাম। আর যখন আমরা এখানটাতে গিয়ে একবার রিফ্রেশে প্রেস করব, ও জাস্ট F12 বাটনটাকে প্রেস করুন, এই যে দেখুন সব কিছু কিন্তু আমার অর্ডারেই কিন্তু এসেছে। কি অর্ডারে এসেছে দেখুন তো, এই যে 45, 65, 80, 20, 10, 5 ঠিক এরকমভাবেই কিন্তু এসেছে, ঠিক যেরকমভাবে আমি চেয়েছিলাম, তাই না। তো এরকমভাবে আপনারা জিনিসটাকে অর্ডারটাকে নিজের মতো করে করতে পারেন। এবার আপনি হয়তো ভাবতে পারেন আমি তো 45টাকে নাম্বার হিসাবে চেয়েছিলাম, কারণ এই নাম্বারটাকে তো আমি এখানটাতে এনে কাজ করাতাম। তো সিম্পল, আমরা জানি যদি এরকম একটা স্ট্রিং থাকে, এই স্ট্রিংটাকে আমরা ইজিলি নাম্বারে কনভার্ট করতে পারবো। যেরকম দেখুন এখন ও আমাকে এখানে কি দেখাচ্ছে, স্ট্রিং দেখাচ্ছে, কিন্তু 45.0 এটা কোথা থেকে দেখাচ্ছে, এই যে এখান থেকে দেখাচ্ছে, তাই না। তাই আপনি যদি ফার্দার এই কিটাকে এখানটাতে জাস্ট নাম্বারে কনভার্ট করতে চান, তো তার আগে আমি একটা কাজ করি, আমরা জাস্ট এই কিয়ের এগেনস্টে ভ্যালুগুলোকে দেখিয়ে দিই একবার, হ্যাঁ। যে মনে করুন উপরেরটা কি দেখাচ্ছে আর নিচেরটা আমি ভ্যালু দেখতে চাইছি। ভ্যালু দেখার জন্য কি করব, এই যে র্যাঙ্কসের ভিতরে আমরা কাকে দিয়ে দেবো, এই র্যাঙ্ককে দিয়ে দেবো, ব্যাস। তাহলেই কি হয়ে যাবে, এই র্যাঙ্কটা দেখাবে জাস্ট কিকে, আর এই র্যাঙ্কটা দেখাবে কি ভ্যালুটাকে, কারণ র্যাঙ্কসের ভিতরে র্যাঙ্ক, অর্থাৎ আমাকে এই ভ্যালুটাকে দেখাবে, তাই না। আমি এটাকে সেভ করলাম। আমি যদি এখন এখানে যাই একবার রিলোডে প্রেস করি, দেখুন 45 রাজেশ, 65 রাজদীপ এরকমভাবে দেখাচ্ছে। তো এবার কোশ্চেনটা হচ্ছে, আমার তো এগুলো ডট দিয়ে আমি চাইছি না যে এরকম 0.0 দিয়ে আসুক, আমি চাইছি যে পুরোপুরিভাবে নাম্বারে আসুক। তখন আমরা কি করব, আমরা জানি যে কোনো একটা জিনিসকে নাম্বারে কনভার্ট করার জন্য কি করতে হয়, নাম্বার বলে ফাংশনটার মধ্যে দিয়ে দিন, সরি এটা নাম্বার হবে, সরি নাম্বার, এই যে দেখুন নাম্বার বলে ভেরিয়েবলটার মধ্যে দিয়ে দিয়েছি, সেভ করলাম। আর সেভ করার পরে যখন আমি এখানে যাব একবার রিলোডে প্রেস করব, দেখুন সব এখন এক্স্যাক্টলি নাম্বারে চলে আসলো, তাই না। 45 রাজেশ, 65 যেরকমভাবে চেয়েছিলাম, কারণ যখন আপনি নাম্বারে কনভার্ট করবেন তখন কি করবে জাভাস্ক্রিপ্ট, এই পয়েন্টটাকে সরিয়ে দেবে, জাস্ট এটাকেই অ্যাজ এ ইন্টিজার হিসাবে আপনাকে দেবে, তাই না। তো এরকমভাবে আপনি পুরোপুরিভাবে গোটা জিনিসটাকে কিন্তু ঠিকঠাকভাবে করতে পারেন। তো এই প্রবলেমটা দেখবেন কান্ট্রি কোডের সময়টাতেও হয়, কারণ চলুন আমরা একটা সার্চ করি, যেরকম আমরা একটুখানি গুগলে সার্চ করি যে কান্ট্রি কোড লিস্ট, এটা বলে সার্চ করলাম, ঠিক আছে। তো জাস্ট প্রথম লিঙ্কটায় গিয়ে দেখি, তারপরে উইকিপিডিয়াও তো রয়েছে, বা কান্ট্রি কোড লিস্ট AT&T'সের রয়েছে। তো এই দেখুন এখানটাতে সমস্ত কান্ট্রি কোডের লিস্টগুলো রয়েছে, তাই না। তো নর্মালি আমি জাস্ট একটা দুটো দিয়ে জাস্ট দেখিয়ে দিই, বা আমরা যদি এখানটাতে আসি, এই যে দেখুন সমস্ত জাস্ট কান্ট্রি কোডগুলো সব এখানটাতে রয়েছে, তাই না। সো এটাই ঠিক আছে। তো মনে করুন আমরা জাস্ট ইন্ডিয়া, বাংলাদেশ আর কিছু কিছু জিনিসটা করি। তো মনে করুন এতটুকুকে আমি জাস্ট কমেন্ট করে রাখলাম, এটা আপনাদের রেফারেন্স হিসেবে থাকলো। আর জাস্ট নিচের দিকে আমি সেম কোডটাকে আরেকবার কপি করে এখানটাতে পেস্ট করলাম, আর এখানটাতে জাস্ট এখান থেকে এগুলোকে জাস্ট সরিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানটাতে আমি দিয়ে দিলাম কান্ট্রি কোড, ঠিক আছে। তো কান্ট্রি কোডসের মধ্যে আপনার কি থাকবে, মনে করুন আমি এখান থেকে এটাকে নিয়ে চলে আসলাম যে 93, সো আমি এখানে দিয়ে দিলাম 93। আর মনে করুন এটা হচ্ছে সরি ব্যাক করলাম, আমি জাস্ট এখান থেকে আফগানিস্তানকে কপি করে এখানে জাস্ট পেস্ট করলাম, ঠিক আছে। তো এরকম করে কিছু কিছু কান্ট্রি কোড চলুন ওখান থেকে নিয়ে চলে আসি।
সো মনে করুন আমি এ কটাই কান্ট্রি কোড দিয়েছি, জাস্ট 93, 91, 880 আর 43। তো এগুলো সবার হচ্ছে এক একটা কান্ট্রি কোড। ইন্ডিয়ার হচ্ছে 91, বাংলাদেশের হচ্ছে 880। সো এবার আমরা এখানটাতে কী করব, আমরা লুপটা চালাবো কান্ট্রি কোডসের উপরে। আর এখানে মনে করুন আমি এখানটাতে কোড বলে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, আর আমি জাস্ট console.log করছি। আপাতত এখান থেকে এটাকে বাদ দিয়ে দিই, আমি জাস্ট কোডটাকে লিখছি। আর এখানটাতে কান্ট্রি কোডসের মধ্যে থেকে সমস্ত কান্ট্রির কোডগুলোর জাস্ট কান্ট্রি নেমগুলোকে আমাকে শো করবে, আমরা সেটা করলাম। দেখুন সেম উপরটারই মতো, আমরা জাস্ট ভেরিয়েবল নামগুলোকে চেঞ্জ করেছি। এখানে কান্ট্রি কোড করেছি, এখানে কোড করেছি, এখানে কোডটাকে দেখাচ্ছি, আর এখানে কান্ট্রি নেমটাকে দেখাচ্ছি। ঠিক আছে? সো এটাকে যখন আমরা সেভ করব আর যখন আমরা এখানটাতে এসে একবার রিলোডে প্রেস করব, দেখুন প্রথমে কে চলে এসছে, অস্ট্রেলিয়া চলে এসছে, তারপরে ইন্ডিয়া, তারপরে আফগানিস্তান, তারপরে বাংলাদেশ। বাট এটা এরকম কেন হলো? আমি কি এভাবে বা এই অর্ডারে কি সাজিয়েছিলাম? না, কারণ ওই যে সেম জাভাস্ক্রিপ্ট কী করছে, এগুলোকে ও নাম্বার প্রপার্টি হিসাবে ভেবে নিয়েছে। কারণ এগুলোকে যখন ও নাম্বারে কনভার্ট করছে, সমস্ত কিগুলোকে 93কে নাম্বারে কনভার্ট করলে যে ভ্যালুটা আসে সেটা কিন্তু 93-এরই সমান। তাই দেখুন ও যখনই দেখলো এগুলো সব হচ্ছে একটা ইন্টিজার প্রপার্টি, তাই এগুলোকেও সর্টিং করে দিয়েছে। ঠিক আছে? তাই এটার থেকে বাঁচার উপায় কি, বা এটাকে ঠিক এক্স্যাক্টলি ঠিকঠাকভাবে করার উপায় কি? দেখুন, এক তো হচ্ছে ওরকম পয়েন্ট দিয়ে আপনি করতে পারেন, বা এখানে বিভিন্ন রকমের উপায় রয়েছে। আপনাকে যে কোনো উপায়ে এটাকে জাস্ট 93কে যাতে ও নাম্বারে কনভার্ট করার পরেও যাতে শুধু 93 না পায়, সেরকম একটা কিছু আপনাকে এখানে করতে হবে। তাই আমরা জানি যে কান্ট্রি কোডের আগে প্লাস সাইন বসে, তাই তো? তাই আমি এখানে কি করলাম, এরকমভাবে আমি জাস্ট 93 আগে একটা প্লাস বসিয়ে দিলাম। তাই দেখুন এবার যদি ও এটাকে ইন্টিজারে কনভার্ট করতে যায়ও, তাহলে ও কী পাবে বলুন তো? ও শুধু 93 পাবে। তাই 93 আর প্লাস 93 দুটো কি সেম? না, সেম না। ও কী করবে, ও এটাকে মনে করুন আমি যদি এখন নাম্বারে কনভার্ট করি, মনে করুন আমি যদি এখানটাতে এইটা যদি দিয়ে দিই, তাহলে ও আমাকে কী রেজাল্ট দেবে? মনে করুন 93 রেজাল্ট দিল। তাহলে এই 93 আর এই প্লাস 93 দুটো তো আলাদা, তাই না? তাই যখনই দেখবে যে আলাদা, তখন ওইটাকে কিন্তু আর ইন্টিজার প্রপার্টি হিসেবে ট্রিট করবে না। তাই আমরা চাইলে এরকম করে সবগুলোর আগে এরকম প্লাস প্লাস দিয়ে দিতে পারি। এই যে সবগুলোর আগে এরকম প্লাস প্লাস দিয়ে দিলাম, বা এটা শুধুমাত্র প্লাস নয়, আপনি যে কোনো সাইন দিতে পারেন। মানে এটাকে যাতে ও ইন্টিজারে কনভার্ট করার পরে যাতে 93 না পায়, এই যে দেখুন আমি @ দিয়ে দিলাম, তাতেও হবে। ঠিক আছে? তো দেখুন আমি যদি এখন এটাকে সেভ করি, প্রথমত প্লাস দিয়ে দেখাই, তারপরে একটা নয় দিয়ে দেখাবো, এরকম মনে করুন প্লাস দিয়ে দিলাম। তো এটাকে সেভ করলাম। তো এবার আমি যখন এইখানে যাব আর যখন রিলোডে প্রেস করব, দেখুন এইবার পুরোপুরিভাবে যে সিরিয়ালে আমি দিয়েছিলাম সেই সিরিয়ালেই কিন্তু আসছে। 93 আসে, 91 আসে, 880 আসে, 43 আসে, এক্স্যাক্টলি সেম ওয়েতে, তাই না? তাই যেটা বলছিলাম, এখানটাতে আপনি যে কোনো একটা সিম্বল দিতে পারেন। ঠিক আছে? তো আমি এটাকে জাস্ট এই সিম্বলটা দিলাম, দেখবেন সেম। কারণ এটাকে ও কনভার্ট যখন করবে, তখন যদি ও 93ও পায়, তাহলে ওই 93 আর @93 দুটো কিন্তু সেম নয়, তাই না? তাই আমি যখন আবার এখানে যাব, আবার যদি রিলোডে প্রেস করি, দেখুন সেম ওয়েতে এসেছে, তাই না? তাই পরবর্তীকালে যখন আপনার মনে হবে যে না আমি এই প্লাস 93 চাইছি না, শুধু 93 চাইছি, তখন আপনি এইখানটাতে এসে প্লাসটাকে রিমুভ করে দেবেন। আর রিমুভ করার বিভিন্ন রকমের ফাংশন জাভাস্ক্রিপ্টে পাওয়া যায়। আমরা যখন স্ট্রিং ফাংশন নিয়ে কথা বলবো তখন আমরা দেখব, বা ট্রিম ফাংশন নিয়ে যখন কথা বলবো তখন আমরা দেখব যে কোনো একটা কিছুর সামনের কোনো কিছুকে যদি আপনি রিমুভ করে দিতে চান, তাহলে সেটা আমরা কীভাবে করতে পারি। তো এগুলো ফার্দার আমাদের আলোচনার ক্ষেত্রে হবে। বাট ফর দ্য মোমেন্ট এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। যখন আপনারা এই ধরনের কী নিয়ে কাজ করবেন, তখন এই নাম্বারে কনভার্ট হওয়ার ব্যাপারটা আপনাদের জানাটা কিন্তু খুবই জরুরি। তো আশা করি আজকে আপনারা বুঝতে পেরেছেন যে জাভাস্ক্রিপ্টে যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করি, তার কীগুলোকে কীভাবে জাভাস্ক্রিপ্ট অর্ডারিং হিসাবে মেনটেন করে। তো যখনই আপনারা পরবর্তীকালে এরকম ধরনের কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করবেন যেখানে কিনা আপনাকে কী হিসাবে একটা ইন্টিজার নাম্বার দিতে হবে, তো তখন কাইন্ডলি এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন। তো আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। আর কাইন্ডলি প্রথমে যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি অলরেডি একটা পেইড কোর্স লঞ্চ করেছি, তাই আপনাদের যদি ওই কোর্সটি ভালো লাগে তাহলে কাইন্ডলি সেই কোর্সটিতেও আপনারা পার্টিসিপেট করবেন। আশা করি সেখান থেকেও আপনারা অনেক কিছু শিখতে বা জানতে পারবেন। আর আজকের এই ক্লাসটিতে যারা নতুন রয়েছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটি অবশ্যই চেক করবেন। সেখানটাতে আমার বিভিন্ন ইউটিউব চ্যানেলের বা ফেসবুক পেজের বিভিন্ন রকমের লিঙ্ক দেওয়া রয়েছে। কাইন্ডলি আপনারা সে সমস্ত চ্যানেল আর পেজগুলোতে ভিজিট করবেন। চ্যানেলগুলোকে জাস্ট সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকন প্রেস করে রাখবেন, আর পেজগুলোকেও ফলো করে রাখবেন, যাতে পরবর্তীকালে যখনই কোনো নতুন ক্লাস বা নতুন ভিডিও আপলোড করা হোক না কেন, তার আপডেট যেন সবার আগে আপনি পেতে পারেন। আর আজকের এই ক্লাসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি একটি লাইক করে দেবেন, পাশাপাশি ভিডিওটিকে সবার কাছে শেয়ার করে দেবেন। তো আজকের এই ক্লাসটি এই পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।